ফাল্যাতাজাওয়াজ, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ের সবচেয়ে বড় দুইটা উপকার, এক নাম্বার তোমার নজর হেফাজত করবে আর তোমার লজ্জাস্থান হেফাজত করবে। বিয়ের সবচাইতে দুইটা বড় উপকার, এক নাম্বার বিয়ে চোখের গুনাহ থেকে হেফাজত করবে, দুই নাম্বার লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করবে। আর গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম। তাহলে কি শিখলাম? সামর্থ্য থাকলে বিয়ে। এবার নবী বলেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, সামর্থ্য যদি না থাকে রোজা রাখো। তাহলে আমার সাথে সবাই বলেন সামর্থ্য থাকলে বিয়ে। বলেন সামর্থ্য থাকলে, না থাকলে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার জন্য আমল হলো দুইটা। সবচেয়ে বড় আমল কয়টা? এক নাম্বার সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। তাহলে গুনাহ থেকে বাঁচার, নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় এই হাদিসে জানলাম দুইটা, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে রোজা। গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে জিনা করা তো দূরের কথা, আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কোথায় যাও না? জিনার, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। জিনা থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক সুন্দর একটা বিধান নবীর মাধ্যমে যা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেটা হলো বিয়ে করা। বলেন কি করা? বিয়ে করা। তাকওয়ার সাথে বিয়ের সম্পর্ক কি? তাকওয়ার সাথে বিয়ের সম্পর্ক হলো এই, তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। বিয়ে একটা পুরুষকে হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, 5063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন ব্যক্তি আসছে আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে আসছে। তিন ব্যক্তি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন ব্যক্তি আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। বাহিরে তো আল্লাহ নবীর ইবাদত আমরা দেখতে পারি, ঘরে আল্লাহ নবী কেমন ইবাদত করে এটা জানার জন্য আপনাদের কাছে আসলাম। ঘরের ইবাদত কে জানে বেশি? বিবি। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা তাদেরকে জানায় দিস, ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন সংবাদ দেওয়া হয় ব্যাপারটা তাদের কাছে কম মনে হলো, যে নবীজি বাসায় এত কম আমল করে, এটা তাদের কাছে মনে হলো। মানে বিবিরা বলছে নবীজি বাসায় ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে, নবীজি সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, নবীজি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখে, এগুলা জানাইছে। তো এই ইবাদতগুলা তাদের তিনজনের কাছে কম মনে হয়েছে। এবার তারা তিনজন বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায়, আল্লাহর নবী কোথায়? নবীজির সাথে আমাদের তুলনা করে কোনো লাভ নাই। আল্লাহ নবী কোথায় আর আমরা কোথায়? নবী তো এমন ব্যক্তি, কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর আগে পরের কোনো গুনাহ নাই। গুনাহ যদিও থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন।
তার তো কোনো গুনাহ নাই, করে নাই, আগেও করে নাই, পরেও করে নাই, যদি করতেন তাও আল্লাহ অগ্রিম সব মাফ করে দিস। তো এই তিনজন কয় ওনার সাথে আমাদের তুলনা করে লাভ নাই, পাল্লা দিয়ে লাভ নাই। এবার তিনজনে কয়, তিনজনের মধ্যে একজন তিনি বললেন ক্বালা আহাদুহুম আম্মা আনা, তাদের একজন কয় আমি, ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সব সময় নামাজ পড়মু, সারা রাত না ঘুমাবে নামাজ পড়মু। ওয়া ক্বালা আখার, আরেকজন কয় আসুমু আসুমুদ্দাহর, আমি সারা জীবন রোজা রাখবো, ওয়ালা উফতিরু, কখনো আমি রোজা মিস করব না, প্রতিদিন রোজা রাখবে, রমজানে তো রাখবেই আর এমনিও ডেলি রাখবে। এই গেল 2 নাম্বার। ওয়াকালা আখর, আরেকজন কয় আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। কি করবে না? বিয়ে করবে না, নারীদের থেকে দূরে থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসছে, বিবিরা সংবাদ দিছে এরকম এরকম ঘটনা। আর এই তিনজনে আপনার ইবাদত শোনার পর এদের কাছে কম মনে হয়েছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন। আসার পর নবী তাদেরকে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বলছো? কয় জি আমরা। এবার আল্লাহ নবী বললেন শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বললা রোজা রাখো, আমি নবীর দিকে তাকাও, ভালো করে মনে রাখবা, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লা, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত। আমি নবীর কথা তোমরা শোনো যে আমি নবী আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আসুমু, আমিও রোজা রাখি, ও উফতিরু, আবার মাঝে মাঝে রোজা রাখি না। আমি রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। রমজানের বহির্ভূত আর কি, রমজানে তো সবগুলোই রাখতে হবে। তো আমি মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে রাখি না। রাখি মানে সোমে রাখি, বৃহস্পতি রাখি, 13, 14, 15 এগুলা রাখি। আরেকজন তুমি বললা সারা রাত নামাজ পড়বা, শোনো তুমি উসল্লি ওয়া আরকুদু, আমিও নামাজ পড়ি আবার ঘুমাই। আমি নামাজ পড়ি, ঘুমাই। কেন ঘুমাই? কারণ শরীরের হক আছে। আরেকজন বললা তুমি বিয়ে করবা না, আমি নবী আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি, আমিও আতাজাওয়াজুন নিসা, আমিও বিয়ে করি। সুবহানাল্লাহ, আমি বিয়ে করি, আমি আল্লাহরে বেশি ভয় করি, সেই আমি ঘুমাই আবার নামাজ পড়ি। আমি আল্লাহকে বেশি ভয় করি, সেই আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমি বিয়েও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। তাহলে বিয়ের সাথে তাকওয়ার সম্পর্ক আছে না নাই? নবীজি কি বললেন? আমি আল্লাহকে বেশি ভয় করি, সে আমি বিয়ে করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5066 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। লা আজিদু শাইআ, আমাদের তেমন কোনো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আমাদেরকে আল্লাহ নবী বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়। কি বললেন? হে যুব সম্প্রদায়, তোমরা বিয়ে, তোমাদের মধ্যে মানিস্তাত আলবা, আরেক বর্ণনায় মানিস্তাত আমিন, যারা বিয়ে করার সামর্থ্য রাখো, ফাল্যাতাজাওয়াজ, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ের সবচাইতে বড় 2টা উপকার। 1 নাম্বার, তোমার নজর হেফাজত করবে আর তোমার লজ্জাস্থান হেফাজত করবে।
বিয়ের সবচাইতে দুইটা বড় উপকার। এক নাম্বার, বিয়ে চোখের গুনাহ থেকে হেফাজত করবে। দুই নাম্বার, লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করবে। আর গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম। তাহলে কি শিখলাম? সামর্থ্য থাকলে বিয়ে। এবার নবী বলেন আমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম। সামর্থ্য যদি না থাকে রোজা রাখো। তাহলে আমার সাথে সবাই বলেন সামর্থ্য থাকলে বিয়ে। বলেন সামর্থ্য থাকলে, না থাকলে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার জন্য আমল হলো দুইটা। সবচেয়ে বড় আমল কয়টা? এক নাম্বার, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। তাহলে গুনাহ থেকে বাঁচার, নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় এই হাদিসে জানলাম দুইটা। সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে রোজা। গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীরই বর্ণনা, এই কয়েকটা হাদিস পড়ি। 5069 নম্বর হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنه هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন হাল তাজাওয়াজতা, এই মিয়া তুমি কি বিয়ে করছো? সুবহানাল্লাহ। এই বিয়ে করছো? তো তিনি জবাব দিলেন না, বিয়ে করি নাই। কি বলো, বিয়ে করো নাই? কয় না। কয় তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটা, তিনিও অধিক বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। তুমি এখনো একটা বিয়ে করলা না? ওই সাঈদ ইবনে জুবাইর, তুমি বিয়ে করো না এখনো? কয় না। আরে বিয়ে করো তাড়াতাড়ি। কি কথা মনে থাকবে? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যুব সম্প্রদায় যারা আমাদের গুনাহ, বর্তমান যুগে গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা, বিয়ে, সামর্থ্য আছে নাই রোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 5078 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন আয়েশা ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন, স্বপ্নে আমি তোমাকে দুইবার দেখছি। তোমাকে বিয়ে করার আগে তোমাকে স্বপ্নে আমাকে দুইবার দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে বিয়ের আগে স্বপ্ন যোগে আমাকে দুইবার দেখানো হয়েছে। কিভাবে জানো? আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারিরিন, একটা রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া তোমারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফায়াকুলু, আমাকে যখন দেখছে, দেখার পর যেই লোকটা তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া নিয়ে যায়, তোমার দেখা যাচ্ছে না। যিনি নিয়ে যাইতেছে তাকেই দেখলাম, কিন্তু তোমারে দেখা যায় না, তুমি রেশমের কাপড়ের মধ্যে ঢাকনা। ওই লোকটা আমারে কয় হাজিহি ইমরাতুকা, এটা আপনার বিবি। এটা বুখারীর বর্ণনা। নবীজি বলেন আয়েশা আমারে দেখায় কয় এটা আমার বিবি। তো আমি বললাম আমার বিবি কেমন, একটু দেখা দরকার। ফাকশিফুহা, আমি তোমার থেকে রেশমের কাপড়টা সরাইলাম, সরাই দেখি ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তুমি। ফাকুলু, আমি বললাম ইয়াকুন হাদা মিনাল্লাহ, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ইউমজিহি, কিছুদিনের মধ্যে আয়েশা আমার বিবি হবে। আম্মা জান আয়েশারে বিয়ের পরে বলছে, মানে বিবি হওয়ার পরে বলছে আয়েশা বিয়ের আগেই তোমাকে দুবার আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। তাহলে আমার নবীর প্রিয় একটা সুন্নত বিয়ে করা। কয় না কা, কি করা? বিয়ে করা। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। এটা আমার নবীর সুন্নত জানলাম। সব নবীদের 4টা সুন্নত আমরা শিখবো। বলেন আমার সাথে, সব নবীদের সুন্নত কয়টা? সব নবীদের সুন্নত কয়টা? কোন কিতাবের হাদিস? তিরমিজি। বলেন কোন কিতাবের? قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, সব নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। বলেন 1 নাম্বার। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের সুন্নত কয়টা?
এবার একটু মন দিয়ে শোনেন, পরে বলবো আবার আপনারা বললেন, আমি বলি আপনারা মন দিয়ে শোনেন। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা কি শুধু আমাদের নবীর সুন্নত না সব রসুলদের? এই তো বুঝে আসছে সবার, মাশাআল্লাহ। তাহলে বিয়ে করা এটা সব রসুলদের সুন্নত, আমাদের নবীরও সুন্নত এটা। তাহলে বিয়ে করা গুনাহ থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা আমল, আর এই আমলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে যে যত বেশি বাঁচবে তার তত বেশি তাকওয়া অর্জন হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও, এই মুত্তাকিকে টানতে টানতে জান্নাতের দরজার দিকে রওনা। তাহলে 4 জিনিসের নাম বলছিলাম, তাকওয়া ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে গেছে। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। এর মানে হলো আল্লাহ কোরআন নাজিল করেছেন, শুধু কোরআন অনুযায়ী আমল করা না, কোরআনের ভিতর যা আছে এই সব অনুযায়ী আমল করা। এবার বিষয়টা ভেঙে দেই, কোরআন অনুযায়ী আমল করা মানে এই নয় হাদিস বাদ দেওয়া, না না। আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছেন তাও তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 9 নাম্বার আয়াত, 6 সূরা হাশরের 7 নাম্বার আয়াত। 2 নাম্বার তাকওয়া মানে কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আছে, আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে বলেন, কোরআন অনুযায়ী আমল করা, সূরা হাশরের 7 নাম্বার আয়াতে আছে, আল্লাহ কয় আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আমার নবী হাদিস দিয়েছেন, অতএব হাদিসও মানা। এর মানে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা মানে কোরআন এবং হাদিস উভয়টার উপর আমল করা। বুঝছেননি কথাটা? এটা কেন বুঝাই দিলাম? এটা কারণ আছে। একদল লোক বের হবে, ইবনে মাজার 12 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে, ভাব নিয়ে বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই পণ্ডিত সাহেব বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কি বলবে? বলবে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এবার দেখবেন যুক্তিটা কি সুন্দর দেয়। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের যেটা হারাম এটাই হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল এটাই হালাল হিসাবে গ্রহণ করলাম। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? তাহলে এই লোক আপনারে কিভাবে যুক্তি দেখাবে? কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি প্রয়োজন? যুক্তি কত সুন্দর। তো আমরা তো কোরআনের হারামও মানি, কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি। আমাদের নবী জানায় দেয়, শোনো, যেই ব্যক্তি বলবে কোরআনের হারাম আর কোরআনের হালালের কথা, মুখের উপর তাকে বলে দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, ওই লোকটাকে জানায় দিবা, আল্লাহ যা হারাম করেছেন আমি নবী হাদিসের মাধ্যমে যদি কোনো বিষয় হারাম করে দেই, আমার হারাম করাটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়। তাহলে শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস, বুঝে আসছে? এবার যদি আপনাকে বলা হয় শুধু কোরআন মানলেই হবে, হাদিসের কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো? কোরআনের কোথাও নাই। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিভাবে সিজদা করো? কোরআনের কোথাও নাই। ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো। ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, কল্যাণ কাজ করো যাতে তোমরা সফল হও।
কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো, কিভাবে করো এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজের কথা, রুকুর কথা, সিজদার কথা। ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। যোহরের নামাজ যে 4 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। আসরের নামাজ যে 4 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। এশার নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। কোরআনে আছে রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো। হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে ফজরের নামাজ ফরজ হলো 2 রাকাত। হাদিসের ব্যাখ্যা আছে জোহরের নামাজ ফরজ হলো 4 রাকাত। হাদিসের ব্যাখ্যা আছে আসরের নামাজ ফরজ হলো 4 রাকাত। হাদিসের ব্যাখ্যা মাগরিব নামাজ 3 রাকাত। হাদিস দ্বারা ব্যাখ্যা হলো এশার নামাজ 4 রাকাত। যারা বলে শুধু কোরআন মানলেই চলে, হাদিসের দরকার নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে ছলে বলে কৌশলে বেনামাজি বানানো। হঠাৎ একদিন বলবে যে তুমি তো শুধু কোরআন মানো, তা আপনি তো বলবেন হ্যাঁ কোরআনই মানি। তখন বলবে কোরআনে ফজর যে 2 রাকাত এটা তো নাই। তো ঠিকই তো নাই, তো তাহলে পড়া দরকার নেই। শুধু কোরআন না শুধু হাদিস? হ্যাঁ, আমি বলি আবার শুধু কোরআন না শুধু হাদিস? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। তাহলে উভয়টা, কোরআন হাদিস উভয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যা দিয়েছেন এটা আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করা। কারণ আপনি যদি শুধু কোরআন মানেন, বলেন যে হাদিস মানব না আমি, তাহলে কত বিপদ হয়ে যাবে। এই জন্য কোরআন হাদিস উভয়টা মানা। এরপরে নামাজের পাশাপাশি সুন্নত আছে, এই সুন্নতগুলাও পালন করা, এগুলাও হাদিস দ্বারা প্রমাণিত। এখন সুন্নত যে পালন করতে হবে এটা কোরআনে কোথায় আছে? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছে আমার নবী যা দিবে এটা নাও। তো নবী দিছে 12 রাকাত সুন্নত, সেটা নিব? বুঝে নেই নবী কয় রাকাত সুন্নত দিয়েছেন। আল্লাহ বলছে আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। 12 রাকাত সুন্নত যে আছে আপনাদের চেহারা দিকে মনে হইতেছে এটা হাদিসে নাই, আছে মুসলিম শরীফের 728 নম্বর হাদিস। কোন কিতাব? মুসলিম শরীফ 728, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আম্মাজান উম্মে হাবিবার বর্ণনা। তিনি বলেন মান সাল্লা, আম্মাজান উম্মে হাবিবা বলেন আমি নবীকে বলতে শুনলাম, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে কেউ যদি 12 রাকাত সুন্নাত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়ে যায়। আসেনি? এবার আম্মাজান উম্মে হাবিবা বলেন ফামা বারিহতু সাল্লিহিন্না বাদু, এরপর আমি কখনো এই 12 রাকাত সুন্নাত ছাড়ি নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু, এরপর আমি কখনো 12 রাকাত সুন্নাত ছাড়ি নাই। নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও 12 রাকাত সুন্নাত কখনো ছাড়ি নাই। এবার আমাদের প্রশ্ন, আপনার আমাদের স্লোগান হলো আমার নবীর বিবি যা ছাড়ে নাই, সাহাবারা যেটা ছাড়ে নাই, সেটা আমরাও ছাড়ব না। ঠিক আছে না? তাহলে কোরআনে আছে নবী যা দিয়েছে তা নেও। তাহলে কোরআনে আছে নামাজের কথা, ফরজ কিভাবে এটা হাদিসের ব্যাখ্যা আছে। আবার সুন্নত যে পড়তে হবে এটা কোথায় আছে? হাদিসে আছে। হাদিস যে মানতে হবে